আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ৫ নং শিবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বাঘার পুষ্করণী বন্যার পরিস্থিতি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ৫ নং শিবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বাঘার পুষ্করণী গ্রামে। এখানে অনেকেই আসে, রাস্তার পাশে দিয়ে যায়, কিন্তু আমার ভাইরা সবাই আমরা মিলে বাড়ির ভিতরে ঢুকে আমরা দিয়েছি। ভাই কিছু বলবেন? আসলে আমরা যারা ত্রাণ দিতেছি, রাস্তার পাশে অনেকে ট্রাক থামাইয়া কিছু মানুষকে দিয়ে চলে যায়, কিন্তু পর্যবেক্ষণ করে না মাঠটা। কারণ আমরা যারা গ্রামের ভিতরে প্রবেশ করার পর দেখি যে মানুষের হাহাকার। কারণ হচ্ছে মানুষ পায় না, যারা পায় তারা একজনে 5-6 বার পায়, আর যারা পায় না তারা পায় না। এই কারণে যারা ত্রাণ দিবেন তারা আসলে একবারে বাড়িতে আসি প্রত্যেকটা ফ্যামিলিরে আপনারা পর্যবেক্ষণ করে দিবেন। ধন্যবাদ। এই কারণে আপনাদের সাথে কথা বললাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দাদা সকালে বাইরন আর বিকেলে ঢোকেন, এই তো কেন? আরে আল্লাহ, 5 দিনে ঢুকছেন বাড়িতে? আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা। জি জি, চলেন, আল্লাহ ভরসা। আমরা যাওয়ার সময় দিয়ে যাবো, আগে যদি ওইখানে টান পড়ে আসেন, আগে লাশ মাথায় আসেন। টান পড়লে কি বারবার পানিতে যাওয়া যাবো? কি দেখো বাঘের শুনে পানিতে কেউ আইয়ে না। আর পথ কোন দিক দিয়ে? আসো আসো আসো। আমি ঘরে হতেন নি পানির ডরে? আমি ঘরে আটাতে এক কেজি ওঠে না, আর বেরিয়ে দিয়ে ব্যাগ হার করিয়ে লেছি ভাই। আমার ঘরের মধ্যে প্রায় 2-2.5 উঠছে। আমি প্রথমে এখানে আসার কথা ছিল। সুবিয়ান কই? আছে তো ভাই, রাস্তা ঠিক আছে নি? এটা ভাই আমাদের এগিয়ে যাক মানবতা, মানুষ মানুষের জন্য। দর্শক সবাই দেখেন, ওনাদের মাটির ঘরটা ভেঙে পড়ে গেছে। এখানে বসবাস করার মতো কোনো জায়গা নেই, এখানে আর কোনো পরিবেশ নেই বসবাস করার মতন। দেখেন পুরা মাটির ঘর ভেঙে একদম চুরমাচুর হয়ে গেছে। এখন আমরা বাংলাদেশ সরকারের কাছে বা আমাদের উপজেলা মহোদয়ের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি আর কি, যাতে ওনাদের ঘরটা যাতে তৈরি করে দিতে পারে। ভিডিও করি নাই, কারণ মহিলা ভিডিও করি নাই, মহিলা ভিডিও করি না। দেন দেন, এখানে একটা দেন, লান হালিম কাকা নেন।